আল্লাহ বলেন সারা জীবনের মেহনত, সারা জিন্দেগির মেহনত শুধুই দুনিয়া সাজানো। 60 বছরে ওনার অর্জন কি? 60 বছরে ওনার অর্জন এক সেট সোফা, একটা ফ্রিজ, একটা ওয়াল শোকেস, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, একটা ফ্রিজ, একটা ডিপ ফ্রিজ, 3টা খাট, একটা বক্স খাট, 3 ডজন প্লেট, চায়ের কাপ, এই সমস্ত বাসন কুসন, এই ঘর, এই বিল্ডিং, এই টাইলস, 10 শতক জায়গা, দেবিদ্বারে 5 শতক জায়গা, এই হিসাবটা উনি বুঝাইল, এই হলো আমার জীবনের অর্জন। আর মনে মনে তৃপ্তি, আমি অনেক কিছু করছি, জীবনে অনেক কষ্ট করছি। গল্প বলে ফুতের কাছে, নাতির কাছে, জীবনটা কত কষ্ট করছি ফুত, আরে নাতি কত কষ্ট আমি করছি, এই আলাপ মারে, গল্প করে গল্প। আল্লাহ বলেন শুধু দুনিয়া সাজালো। কিন্তু এবার জিজ্ঞাসা করেন, চাচা ছেলে নামাজ পড়ে? 3 জন কইতারি না। 3 ছেলে যে বিদেশ থাকে, ওরা সেখানে নামাজ পড়ে তো কে জানে, আমি কি তা করতে কইব। ছেলের বউ যে 3 জন, ওরা 3 জন পর্দা করে তো না, আমি এটা কইয়া করব। মেয়ে যে বিয়ে দিছেন শ্বশুর বাড়িতে, মেয়েরা তারা নামাজ পড়ে তো খবর নাই। নিজের ঘরে টেলিভিশন চলে, নিজের ঘরের চতুর্দিকে নাফরমানি, 24 ঘন্টা নাটক, নাচ, গান, ফুর্তি, আনন্দ। কেউ বিড়ি খায়, কেউ মোবাইল চালায়, কেউ বেপর্দা চলে, এই মিলাইয়া জিন্দিগি। আহা, এরই নাম উনি মনে করতেছে আল্লাহ বলেন অনেক কিছু করছে। আল্লাহ বলেন আরে বান্দা খাসারা, সে মূলত কি খাসারা, বরবাদ, তার কিচ্ছু হয় নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ও নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি রিজিক দেব। আল্লাহ বলেন আমি রিজিক দেব। আপনি সন্তানের সেজদার ফিকির করেন, আমি আল্লাহ তার রিজিকের ফিকির করব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলে, আল্লাহর সমস্ত সৃষ্টি শুধু আল্লাহর তাসবিহ পড়ে, আর আল্লাহ তাদের প্রত্যেকের রিজিকের বন্দোবস্ত করে। পাখি বলেন আর জঙ্গলের প্রাণী বলেন, আসমান জমিনের সমস্ত সৃষ্টি বলেন, হযরত বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে ইউসাব্বিহু, সাব্বাহা লিল্লাহি, এভাবে আল্লাহ তাআলা বলছে আসমান জমিনের সব আমার সুবহানাল্লাহর তাসবিহ পড়ে। তো হুজুর এটারে বলে সুন্দর বলে যে সব বলে সৃষ্টি, যেমন এক পাখি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আল্লাহ বলে ফেরেশতা রিজিক পৌঁছা রিজিক পৌঁছা রিজিক পৌঁছা। বুঝেন নাই কথাটা? বাঘ বলে, ভাল্লুক বলে, পাখির কিচির মিচির, সাগরের ঢেউ, নদীর কলতান, সবকিছু মাওলার জিকির করে, আর আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় রিজিক পৌঁছায়, রিজিক পৌঁছিয়ে দেয়। আমি তো প্রায়ই বলি সরু সরেয়া ক খ ABCD, এই বাংলা, অঙ্ক, ইংরেজি অথবা আলিফ বা তাসা, কোনোটাই ভাতের জন্য লাগে না, দালান বিল্ডিং এগুলোর জন্য লাগে না। একটা অক্ষর চিনে না, সরুও চিনে না, কও চিনে না, আলিফও চিনে না, কিচ্ছু চিনে না। এর মূর্খ বকলম পৃথিবীতে আসেনি, আসে না? টিপসই দাউন লাগে, টিপসই। কিন্তু দেখা যায় সেই লোক পৃথিবীর যত সুখ, যত উপভোগ সেও করে। একেবারে একটা উচ্চ শিক্ষিত লোক যেটারে টাইলস কয়, মূর্খ বেড়ায় এটারে মাটি কয়, কি কয়? তো একেবারে উচ্চ শিক্ষিত লোক যেটারে ফাঙ্গাস মাছ কয়,
একজন মূর্খ লোক এটারে তেলাপিয়া কয়, কি কয়? তো তাইলে কি হলো? দুনিয়ার বউ বাচ্চা, দালান বিল্ডিং, স্ত্রী সন্তান, মাছ গোশত সবই তো ভোগ করে। এজন্য বলি বাজান, এটা মনে রাখা চাই, এটা মনে রাখা চাই। বাংলা ছাড়া, অঙ্ক ছাড়া, ইংরেজি ছাড়া, সরু সরিয়া ছাড়া আল্লাহর কসম রিজিক মেলে। এটা মনে রাখবেন আপনারা। মালিকের এই জমিন আম দস্তরখান, এটাকে একটা দস্তরখান বানাইছে আল্লাহ। এই জমিনটা একটা আল্লাহর দস্তরখান। আল্লাহ বলছে আমার দস্তরখান খোলা, সবার জন্য অনুমতি। ডাকলেও খাওয়াবো, না ডাকলেও খাওয়াবো, মানলেও খাওয়াবো, না মানলেও খাওয়াবো, সেজদা দিলেও খাওয়াবো, সেজদা না দিলেও খাওয়াবো, ঈমান থাকলেও খাওয়াবো, ঈমান না থাকলেও খাওয়াবো। আরে শুধু মানুষ না, জানোয়ার হইলেও খাওয়াবো, কুত্তারও খাওয়াই আমি, শুয়োরকেও খাওয়াই, সব কিছুকে আমি আল্লাহ খাওয়াই, রিজিক দেই। আল্লাহ বলে তবে বান্দা সেজদা ছাড়া, কোরআন ছাড়া, গোলামি ছাড়া, বন্দিগি ছাড়া, নামাজ ছাড়া আমার আখিরাতের নিয়ামত 1 ইঞ্চিও মিলবে না। বাংলা ছাড়া দুনিয়া মেলে, অঙ্ক ছাড়া দুনিয়া মেলে, কিন্তু সেজদা ছাড়া আখিরাত মিলবে না, কোরআন ছাড়া আখিরাত মিলবে না। এজন্য মাদ্রাসা আর অন্য শিক্ষা প্রতিষ্ঠান এক কথা না, এক কথা না। মাদ্রাসারে আপনি এটা, আমি তো পরিষ্কার বলি, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান না। মাদ্রাসা বাচ্চাদের কোনো পড়ালেখার জায়গা না। মাদ্রাসা তাকে বলে যে নিজেকে ইমানদার পরিচয় দিবে, সে তার পুরা জীবনের যত প্রয়োজন আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য সব কিছু সংগ্রহ করবে যেখান থেকে, ওই ফ্যাক্টরি, ওই কারখানার নাম মাদ্রাসা। মাদ্রাসা জওয়ানেরও দরকার, মাদ্রাসা বুড়া মিয়ারও দরকার, নারীরও দরকার, পুরুষেরও দরকার, বাচ্চারও দরকার, মেয়েরও দরকার, ছেলেরও দরকার, ছোটরও দরকার, বড়রও দরকার। মাদ্রাসা শুধু পড়া শিখায় না, আখলাক শিখাবে, জিন্দেগি শিখাবে, সমস্ত কিছু শিখাবে। এজন্য আল্লাহ তাআলা এখানে বললেন যে লোকটা শুধুমাত্র দুনিয়ায় অর্জন। কত লোক আছে এই সকাল থেকে রাত 12টা পর্যন্ত শুধু ভাত তরকারি, শুধু দোকান, ব্যবসা, চাকরি, ক্ষেত, খামার, অটো, সিএনজি, মুদি, চা, বন, বিস্কুট, বিড়ি, সিগারেট, এই জীবন সারাটা দিন, সারাটা দিন। হায় হায় হায়, মসজিদের সামনে চা দোয়ান, কিন্তু ডাকাইতের একটা সেজদা কপালে জোটে না। তার অটোতে মানুষ নাইমা মসজিদে ঢুকছে, কিন্তু তে ডাকাইতের সেজদা জোটে না। তার সিএনজির থেকে মানুষ নাইমা মসজিদে ঢুকছে, কিন্তু তার কপালে সেজদা জোটে না। এমন আছে না? হায় 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 হায়, বদনসিব। জীবনটারে মনে করছে শুধু এইটাই, এই ভাত তরকারি মিলানটাই, সংসার মিলানটারেই মনে করছে জীবন, জীবন। এজন্য নামাজ রোজার আখিরাত পরকালের কোনো খবর নাই। আয় হায়, আল্লাহ বলেন ওই লোকটা খাসারা। ওই লোকটা কি বলেন না? খাসারা, বরবাদ, বরবাদ। তার আসলে জিন্দেগি ব্যর্থ, এটা হলো একটা অর্থ। আর যেহেতু কিছু তালেবে এলেম আছে, এজন্য আরেকটা অর্থ বলা দরকার, আরো দুইটা, ওদের উপকার হবে এতে। এই আয়াতের দ্বিতীয় তাফসীর হলো, যে ব্যক্তি আমল করছে অনেক, কিন্তু তার আমলের মধ্যে ইখলাস ছিল না, আল্লাহর জন্য ছিল না, আল্লাহকে পাওয়ার জন্য ছিল না, এই ইখলাস বিহীন সমস্ত আমল খাসারা, বরবাদ। এজন্য আমলের মধ্যে ইখলাস থাকা চাই। নামাজ, রোজা, হজ, যাকাত, ওই মোবাইলওয়ালারা দেখবো, ফেসবুকে মানুষে দেখবো, ইউটিউবে মানুষে দেখবো, ভাইরাল হবে, খুব তাড়াতাড়ি লারা খাবে। হ্যাঁ, হবে না, হবে না। আসমানওয়ালা ফয়সালা করতে হবে। আমার সাথে এক মাওলানা সাহেব আজকে কয়েকদিন, তাই মাওলানা সাহেবরে বলছি, আল্লাহর জন্য যদি দ্বীনের খেদমত করতে হয়, কোনোভাবেই কোনোভাবে শুধু আল্লাহর কাছে চাইতে হবে, শুধু আল্লাহর কাছে চাইতে হবে, এবং রাত 2টা দিনের 2টা সমান মনে করতে হবে। অর্থাৎ এই পরিমাণ মেহনত করতে হবে
যে দিনের 2টা রাতের 2টা সমান। 24 ঘন্টা ইমানদারের মেহনত, ইমানদারের কোনো বিশ্রাম নাই। নাফরমানের বিশ্রাম আছে। ওই যে নাফরমান পাপী যেগুলো কিরে কিতা করছে, গুচ্ছি কাটছি, এটা যেহেতু অপদার্থ, এই জন্য মুসলমানের কোনো আসর মাগরিব নাই যে আসরের পরে কতদূর ঘুরেন না। আসরের পরে ঘুরবে কেমনে? আল্লাহ যেখানে বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আরে বান্দা আসরের ওয়াক্ত হয়ে গেছে, এখনো তো তুই খাসারা, আখিরাত কখন কামাইবি? এই কথা যে কানে বাজে যার, হে আসরের পরে অবসর পাবে কেমনে? রাত্রিবেলা যার তাহাজ্জুদের নামাজ, তার আবার রাতে অবসর কখন? আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান, এই আয়াত যার শোকে সে ঘুম, আরে রাত্রে কুমিল লাইলা যার কানে, সে রাত্রে ঘুমাবে কখন? এজন্য ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার শাগরিদ, উনি বলতেন উনি রাতে ঘুমাতেন না, সারা রাত মাসআলা লিখতেন। ওনারে জিজ্ঞাসা করছিল, হযরত আপনি রাতে ঘুমান না কেন? কহায় হাজার লাখো ইমানদার মুসলমান চতুর্দিকে ঘুমায়, এ কথা আশা কইরা যে ইমাম মুহাম্মদ জেগে আছে, সারা রাত আমাদের জন্য দ্বীনের মাসআলা রেডি করতেছে। সারা রাত আমরা জিজ্ঞাসা করব যখন যা লাগে। এত মানুষের আস্থা এবং নির্ভরতা যখন আমার উপরে, এই দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে আমি ঘুমাই কেমনে? কাইফা আনামু, কাইফা আনামু, আমি ঘুমাবো কিভাবে? ওয়ান্নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইনা, মানুষগুলো ঘুমিয়ে থাকে আমার উপরে ভরসা করে। হযরতে ওমর, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে খলিফা হওয়ার পরে উনি আর রাতেও ঘুমাতেন না, দিনেও ঘুমাতেন না। বিশ্রামের নামে সামান্য একটু সময় উনি বিশ্রাম করতেন। একদিন ওনাকে জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন, আপনি দিনেও ঘুমান না, রাতেও ঘুমান না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে ঘুমাই না এই কারণে, যদি রাতে ঘুমাই তাহলে আমার আখিরাত কখন কামাই করব? আর দিনে ঘুমাই না এই জন্য, যদি দিনে ঘুমাই আমার প্রজাদের, আমার জনগণের হক কখন আদায় করব? সুবহানাল্লাহ। রাতে ঘুমাই না আমার আখিরাতের পুঁজির আশায়, দিনে ঘুমাই না আমার প্রজাদের হক আদায়ের আশায়। সময় কই? এজন্য আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য হইলে কেউ লাগবে না, কেউ লাগবে না। আল্লাহ পাক যদি গ্রহণ করে তো তাম পৃথিবী সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা, গোটা সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসবে। আল্লাহর জন্য না হলে, ইখলাসের ঘাটতি হলে খাসারা, আমিও বরবাদ, শ্রোতারাও বরবাদ। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার আমল খাসারা যে নেক আমল করছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, তারটাও কি বরবাদ। 3 নাম্বার, তৃতীয় অর্থ, এটাই শেষ অর্থ। তাফসীরে আছে, যে ব্যক্তি আমল করছে কিন্তু সুন্নাত মোতাবেক করে নাই, খেলাফে সুন্নাত, তার আমলও খাসারা। নামাজ পড়ছে মন মতো, রোজা রাখছে মন মতো, জিকির করছে মন মতো, দুরূদ পড়ছে মন মতো, সবকিছু নিজের মতো, নিজের মতো। কত মানুষ তো আছে জিকির করে বাদ্য বাজাইয়া, কথা বলেন না কেন? টুং 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 করে, আর কি কয় কিচ্ছু বোঝা যায় না, কথা বুঝছেন না? তাইলে এই যে টুং 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 করে, এটা সম্পূর্ণভাবে তার মন মতো, তার মন মতো। বহুত মানুষ আছে আপনার তসবিহ পড়ে, তসবিহ এত দ্রুত, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ এরকম করে, মানে মেশিনের মতো। এটা সুন্নতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তসবিহ পড়ে নাই। অতএব সুন্নত মোতাবেক যত আমল সেটা লাভবান, খেলাফে সুন্নত যত আমল খাসারা। আমি সংক্ষেপে বলে ফেললাম। তাহলে 1 নাম্বার হলো আখিরাতের ভাবনা বাদ দিয়ে
পরকালের ভাবনা বাদ দিয়ে শুধু দুনিয়া যে সাজায় দিবানিশি, সে বরবাদ। 2 নাম্বার, আমল করে ঠিক, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, ইখলাস নাই, সে বরবাদ। 3 নাম্বার, আমল করে ঠিক কিন্তু সুন্নত মোতাবেক করে না, সে বরবাদ। শেষ কথা হলো আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। আল্লাহ বলেন শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত কারা? ওরা তারা যারা আল্লাহ এবং আল্লাহর কোরআন এবং আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে। অর্থাৎ তারা বলে দেয় কোরআন আমাদের দরকার নাই, আর এটাও বলে দেয় জান্নাতে আল্লাহর দিদার এটাও আমার দরকার নেই। আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, ওনার একটা মজার রসিক কথা আছে। উনি বলছিলেন একবার যে উনি যে কেউরে এমনি কৌতুকের মতো বলছে, একজন দুনিয়া লুবি সারাদিন দুনিয়ার সম্পদ উপার্জনে ব্যস্ত এক লোকরে জিজ্ঞাসা করছে, ভাই মরলে কই যাইবেন, বেহেশতে না দোজখে? ভাই বেহেশতে না দোজখে, আমার এত হিসাব করার টাইম নাই, যেখানে গেলে 2 পয়সা লাভ হইব আমার ওইখানেই দিয়ে। আমার কি দরকার? 2 পয়সা লাভের দরকার। 2 পয়সা লাভ হইলে এবারে জিডা তকিটা দিয়ে নামনিটা আমনে বুঝা দিয়ে। এই হলো দুনিয়া লুভি, দুনিয়া লুভি। তো আল্লাহ তাআলা বলে কেন দুনিয়ার মধ্যে লিপ্ত? কারণ তার আখিরাত দরকার নেই, তার আল্লাহর দিদার দরকার নাই, আল্লাহর কোরআন তার দরকার নাই। কেন ইখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করে না? তার মূলত আখিরাত দরকার নেই। কেন রাসূলের সুন্নাত মোতাবেক আমল করে না? তার মূলত জান্নাত দরকার নেই। আমি এজন্য প্রায় বলি, জান্নাত যার দরকার তার জীবন একটু কষ্টকর, একটু নিয়ন্ত্রিত, একটু হিসাব কিতাব করে চলতে হয়, তারে একটু বাস বিচার করে চলতে হয়। আর যার এই সিদ্ধান্ত যে আমার জান্নাত জাহান্নাম মিডিল হয়ে চিন্তা করার টাইম নেই, তার জীবন অনিয়ন্ত্রিত, তার জীবনের মধ্যে কোনো নিয়ম কানুন শৃঙ্খলা বলতে কিছু নেই, কোনো শৃঙ্খলা নেই। নাহলে 60 বছরের বুড়া মানুষ যখন আপনার বিড়ি খায়, আমার কাছে এটা আশ্চর্য লাগে। 60 বছর বয়স অথচ এখনো বিড়ি খায়, এখনো মানুষের সামনে সিগারেট খায়, চা দোয়ানে গপ মারে, টেলিভিশন দেখে। আমার কাছে এটা পরিষ্কার মনে হয় মূলত ওনার হায়া লজ্জা বলতে কিছু নাই। আর 2 নাম্বার, মূলত উনি এটাই ফেরেশতা করে বুঝাই দিছে, এটা গায়ে লাগলে লাগুক, কিছু করার নাই। কিন্তু এটাই বাস্তব। এই বিড়ি খাওই না বেড়া, সে যেন ফেরেশতাকে দিবানিশি বলে দেয়, ভাই তুমি দেখছো তো আগুন ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না, সকাল দুপুর সন্ধ্যা গভীর সারাক্ষণ আমার আগুন লাগে, অতএব আগুন ছাড়া আমি থাকতে পারতাম না, আমারে কবরে আগুনেই রাখো, আমারে হাসরে জাহান্নামের আগুনেই রাখো। নাই তো আর কি, নাই তো আর কি। প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। তাহলে যেটার মধ্যে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, সেখানে আল্লাহ তো বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, মৃত্যুর দিকে ঠেলে দিও না। তাইলে এই আয়াতের আলোকেও তো এটা হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেন মূলত তাদের ইখলাস নাই, যাদের তাদের আখিরাত দরকার নাই, সুন্নত নাই যাদের তাদের আখিরাত দরকার নাই, আখিরাতের ফিকির নাই যাদের, দুনিয়া নিয়ে ব্যস্ত তাদের আখিরাত দরকার নাই। ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ আবারও বলছে তাদের সমস্ত আমল কর্ম মেহনত বরবাদ। ধন্যবাদ না বরবাদ? বরবাদ। এরপর শেষ কথা আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তাদের 60 বছরের সমস্ত কর্ম মেহনত আমল নামার মিজানের পাল্লার মধ্যে দিলে একটু ওজনও আসবে না। 60 বছরের এই সোফা খাট পালং যায় দকিটার ভিত্তে, যার ওজন আর হতো না। কারণ আখিরাত তো ভাবে নাই, পরকালের চিন্তা করে নাই।
এজন্য আমার বাপ, আমার ভাই যারা আছেন, বসছেন, কষ্ট করছেন অনেক রাত, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই মাদ্রাসার সংস্পর্শে আসবেন। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায়ে নূরে মদিনা, এই মদিনার ইলম আমার ভাইরা উদ্যোগ নিয়ে করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ, যখন মুসা নবী জন্ম নিছে, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বলছিল, মুসার মা, আমি বুঝতে পারতেছি তুমি ভয় পাচ্ছ, এই বাচ্চাটাকে দুধ খাওয়াইতে সাহস হচ্ছে না, কারণ ফেরাউনের বাহিনী আইসা হত্যা করে ফেলবে। তো এক কাজ করো, বাক্সত বইরা ফাআলকিহি ফিল ইয়াম, তারে পানি থালায় দাও, সাগরে ফেলে দাও। আল্লাহ তখন বলে, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ও মুসার মা, ভয় পেও না, চিন্তা করো না, ছেলেটাকে, এই ছোট্ট কুলের বাচ্চাটাকে বাক্সত ভরে সাগরে ফেলে দাও। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই বাচ্চা আবার আমি তোমার কাছে ফেরত দেব। এরপরে এটা শেষ কথা না, পরের কথাটা বড় আশ্চর্য। আল্লাহ বলেন, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আল্লাহ বলেন, ও মুসার মা, তোমার কাছে তো বুঝো নাই তুমি, এটা সামান্য একটা ছেলে না, না না, ছেলে মনে করে আমারে দিয়ে দাও, সাগরে ফেলে দাও, আমি আল্লাহ রসুল বানিয়ে তোমার কাছে ফেরত পাঠাবো। কি বানিয়ে? আমিও বলি, আমি এটা সব সময় বলি, এই কথা বলে যে, ও মুসলমানেরা, আপনার 6 বছরের 7 বছরের একটা বাচ্চাকে আপনি আমাদের মাদ্রাসায় দিয়েন, আমরা 4 বছরের ব্যবধানে একটা হাফেজে কোরআন বানিয়ে আপনার কাছে পাঠাবো ইনশাআল্লাহ। আমরা নিলাম এক বাচ্চা 6 বছরের অবুঝ সন্তান, পরবর্তী 5 বছরের ভিতরে আমরা তারে কোরআনের হাফেজ বানিয়ে পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেমন বলছে মুসার মা, আমি রসুল বানিয়ে পাঠাবো। এই জন্য এই যে কয়জন বুঝমান আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, নিজ নিজ সন্তানকে দিন শিখাবেন। যারা স্কুল কলেজ পড়ুয়া বন্ধু দোস্ত তোমরা আছো, তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্রত্যেকেই কোরআন শেখা দরকার। একটা ছেলে বাংলায় ভালো, অঙ্কে দুর্বল, অঙ্কে ভালো, ইংরেজিতে দুর্বল, এটা মেনে নেওয়া যায়, কিন্তু কোনো মুসলমান কোরআনে দুর্বল, এটা মেনে নেওয়া যায় না। এটা কোনো মুসলমানের পরিচয় হইতে পারে না, শিক্ষিত হোক আর অশিক্ষিত, এটা কোনো মুসলমানের পরিচয় হতেই পারে না যে আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, আমি কোরআন পড়তে জানি না। তুমি পড়ো বন্ধু, একেবারে আটলান্টিক মহাসাগরে যত ফানি, তুমি এত বেশি পড়ো। হিমালয় পর্বতটা ফইরা বাইতে ইয়ে পড়ো তুমি, কোনো মানা নাই, কিন্তু কোরআনকে বাদ দিয়ে না, আখিরাতকে বাদ দিয়ে না। তোমরা যারা ছেলেরা আছো, প্রত্যেকের কাছে অনুরোধ, নিজের জীবনের উপরে রহম করো, দয়া করো। তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন, আমার জন্য হইও না, পৃথিবীর কিছু করো না উপকার, তো নিজের ক্ষতি করো না, নিজের ক্ষতি করো না। বাপ, যে ছেলেটা একটা সেজদা দেয় না, ওই ছেলেটা বন্ধু না, তার লগে চললো না, ওই অসভ্য জানোয়ারে তোমারে বরবাদ করে দিবে। কোন বিড়ি খাওয়াই না ছেলে প্রথম দিন নিজের থেকে বিড়ি খানা শুরু করে নাই, কোন অসভ্য জানোয়ারে তারে ধীরে ধীরে বন্ধু নামের দুশ্মনে, বন্ধু নামের ইবলিস তারে বিড়ি খানা শিখাইছে। কোন নেশাখোর প্রথম দিন নেশা শুরু করে নাই নিজে নিজে, কোন জানোয়ার আরেক অসভ্য সে তারে এই নেশা করা শিখাইছে। কোন মেয়ের প্রেমে পড়ে যেই ছেলে, ওই জঙ্গলি নিজে নিজে এটা শিখে নাই, আরেকটা বেয়াদব, আরেক লম্পট যুবক তারে এই নষ্টামি শিখাইছে। এজন্য বন্ধু বড় খতরনাক, বন্ধু বড় খতরনাক, বন্ধু বড় বিপজ্জনক। যে বন্ধু নামাজ পড়ে না সে বন্ধু না, সে সরাসরি ইবলিস, সরাসরি এটা ইবলিস, এটাই শয়তান। কোরআনে আল্লাহ বলছে লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আল্লাহ ইবলিসের পরিচয় বলছে। ইবলিসকে জানো যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, তাহলে সেজদাকারী নয় যে, আল্লাহ বলে এটা ইবলিস। তাহলে শয়তান মানুষের বন্ধু হয় কিভাবে? এজন্য ছেলেরা যারা আসো,
নিজেরা মাদ্রাসার পরিবেশে আইসো, হুজুরদের কাছ থেকে দিন শিখবা, ওলামায়ে কেরামের কাছ থেকে দিন শিখবা। সপ্তাহে একদিন পারো, অল্প একটু সময় কিছু কিছু আল্লাহর কোরআন পড়ো, নামাজ রোজা শিখো, দেখবা চেহারাও ভালো হবে, আখেরাতও ভালো হবে। কোরআনুল কারীমের 16 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত 103, 104, 105 এই 3টি আয়াত আমি পড়ছি। রাত অনেক হয়েছে, এজন্য আমরা দেরি করতে চাই না, যেহেতু সবারই কর্মব্যস্ততা আছে, দিনের বেলা প্রত্যেকেই কাজ করেন, তো আমি শুধু 3টা আয়াতের আলোকে অল্প একটু কথা বলি। মূলত এই সূরাটার নাম সূরায়ে কাহাফ। এই সূরার একটা বড় বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরায়ে কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত যে ব্যক্তি নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন যে ব্যক্তি পুরা সূরায়ে কাহাফ একবার পড়বে, তার পায়ের নিচ থেকে 7 আসমান পর্যন্ত ফেরেশতা তাকে, নিচ থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তাকে ঢেকে ফেলবে। ফেরেশতার বেষ্টনী দিয়ে তাকে একেবারে বেষ্টন করে তাকে ওই পর্যন্ত ফেরেশতারা ঊর্ধ্ব পর্যন্ত উঠে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তাইলে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তার জন্য বেষ্টন করে, এটা সূরা কাহাফের একটা বরকত। এবং নবীজি বলছে, যে ব্যক্তি সূরা কাহাফ শুক্রবারে পড়বে, পরের শুক্রবার পর্যন্ত ওই এক সপ্তাহে যত ফিতনা থাকবে, সমস্ত ফিতনা, এমনকি দাজ্জালের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে। এজন্য যেহেতু তালেবে ইলম আছে, আমি সহ সকলের জন্য এটা মশওয়ারা, সূরায়ে কাহাফ নিয়মিত শুক্রবার দিন পড়া, আর প্রথম এবং শেষের আয়াত 10টি করে 20টা আয়াত মুখস্থ করে পড়তে থাকা নিয়মিত। কারণ এখন যত একদিন, এখনকার হালাত আসলে চতুর্দিকে গবেষকদের কথা, আলেমদের কথা, চিন্তাশীল বিবেকবান ওলামায়ে কেরামের কথা হলো, দাজ্জাল আসার যেই পরিবেশ, সব কিছু মনে হয় যেন রেডি, একবারে রেডি, একদম রেডি। আর এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত ইমানদারের সবচেয়ে বড় দুশমন, শত্রু, আল্লাহর রাসূল বলছে তার নাম হলো দাজ্জাল। এই পৃথিবীতে ইমানদারের ঈমান নষ্ট করছে বহু মানুষ, ভণ্ড বেশরা বহু মানুষ মানুষের ঈমান নষ্ট করে, কিন্তু আল্লাহর রাসূল বলেন দাজ্জাল এমন এক ফিতনা, সে যখন আসবে মাত্র 40 দিনে কোটি 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 ইমানদারের ঈমান নষ্ট করে তাদেরকে জাহান্নামী বানায় দিবে। দাজ্জালকে আল্লাহ তাআলা আশ্চর্য রকমের অলৌকিক শক্তি দিবে ঈমান পরীক্ষার জন্য মানুষের। দাজ্জাল বললে আসমান থেকে বৃষ্টি নামবে, দাজ্জাল ডাক দিলে বৃষ্টি বন্ধ হবে, দাজ্জাল বললে মাটির থেকে স্বর্ণরৌপ্য বের হবে, দাজ্জাল বললে নদীতে পানি বইবে, দাজ্জাল বললে নদীর পানি বন্ধ হয়ে যাবে, দাজ্জাল ডাক দিলে মরা মা বাপ কবর থেকে দাঁড়াইয়া কথা বলবে। এরকম আশ্চর্য, দাজ্জাল হত্যা করে আবার জীবিত করে ফেলবে। এরকম আশ্চর্য ভেলকি অলৌকিক অনেক কিছু দেখলে সে এগুলো দেখাইয়া মানুষকে বলবে আমি খোদা, আমাকে মানো। হাজারো কোটি মানুষ এই ঘটনা দেখে ঈমান আইনা তার উপরে নিজেদের আখিরাত বরবাদ করে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অনেক বিস্তারিত বর্ণনা দাজ্জালের আপনারা শুনবেন, এটা বড় আশ্চর্যের বিষয়। এখন যদিও আমরা বলতেছি যে অন্ত আমরা হুজুর জানি না, আমাদের বাংলাদেশে আমাদের ঈমানের হালাত বড় দুর্বল, ঈমানের হালাত বড় দুর্বল। আমাদের মহিলারা, আমাদের পুরুষরা, সাধারণ মুসলমানরা লাল শালু দেখলে ঈমান বিক্রি করে লায়। কথা বুঝেন নাই? লাল শালুর মাজার দেখছে,
ওটার মধ্যে খাজার কাছে, বাবার কাছে, ড্যাগের কাছে, শিকলের কাছে, কচ্ছপের কাছে, সাপের কাছে ইমান বিক্রি করে দেয়, ইমান বিক্রি করে দেয়। ওই যে গাছের মধ্যে সুতা বাঁধে, লাল লাল সুতা বাঁধে, কি লেগে? বেডির বাচ্চা হয় না, বাচ্চা অনেক লেগে। আমি অনেক সময় বলি, বেড়া লা হুতা না বান্ধিয়ে তোর বেডিরে বান্ধিয়ে তোস না, এটার ভিতরে গাছের মধ্যে বেডিরে টাঙ্গায় তো। বলেন নাউজুবিল্লাহ। তাইলে এইভাবে যে মানুষগুলো যদি শুনে বাঁশমুড়ার গোড়ার মধ্যে পানি পড়ে, আর এই পানি খাইলে রোগ ব্যারাম ভালো হয়ে যায়, তো মানুষ লাইন ধরে, ঠিকই না বলেন না? আমরা আমাদের ওইদিকে এক জায়গা আছে, ওইখানে আপনার সার বিস্কুট খাইলে বেড়ে রোগ ভালো হয়ে যায়। লাইন ধরে ধরে বেড়া বেডি সব চা বিস্কুট খায়। আশ্চর্য কথা, এরকম দুর্বল যাদের ইমান, যারা মাজারের কচ্ছপের কাছে, মাজারের প্রাণীর কাছে, মাছের কাছে যারা সন্তান চায় আল্লাহকে বাদ দিয়ে, তাদের ইমান থাকে? কথা বলেন না? তাহলে ছোট্ট বিষয়ে যাদের ইমান চলে যায়, সেই দাজ্জাল যখন এই অলৌকিক, আরে যদি একটা লোকের মরা মা বাপ কবর থেকে দাঁড়ায়, তখনই তো সে আশ্চর্য হয়ে যাবে, মা কিরে কয় এ বেটা খোদা না তো কেডা খোদা? বলেন নাউজুবিল্লাহ। এজন্য দাজ্জালের ফিতনা একেবারে সবচেয়ে সাংঘাতিক ফিতনা। আর আমাদের সামনের জীবনটা প্রতি মুহূর্তে সম্ভাবনা, আগামী সম্ভাবনাগুলো, আগামীর পৃথিবীগুলো দাজ্জালের জন্য চতুর্দিকের পরিস্থিতি দেখলে মনে হয় যে দাজ্জালের সব প্রস্তুতি সম্পূর্ণ। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে মুসলমানের ছেলেগুলো চুল রাখে, এই যে খাড়া খাড়া চুল যেগুলো এদিকে 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 কাটা, এদিকে বিভিন্ন চুল রাখে, যে মডেলের চুল, এগুলো সব দাজ্জালের চুল। বিশ্বাস করেন, এগুলো সমস্ত চুল দাজ্জালের চুল। এটাই সত্য, এটাই বাস্তব, যেগুলো দাজ্জালের চুল। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের বৈশিষ্ট্য হলো ইন্নাহু শাবুন, দাজ্জাল যুবক হবে, কাতাতুন, দাজ্জালের চুল হবে এলোমেলো, আউলা ঝাউলা চুল। আমাদের এই ছেলে পেলেদের চুল এগুলো সব দাজ্জাল কাটিং চুল। তাহলে বুঝাই যায়, দাজ্জালের এই এলোমেলো চুল দেখে যেন মানুষ যেন না বলে, দেখ সত্যি তার চুল কেরুম, তার দেখতে কেরুম লাগে। এটা আর বলতে পারতো না, এটা বলতে পারবে না। কেন? কারণ দাজ্জালের চুলের কাটিং যেটাই হোক, ওই কাটিং তো চলতেই আছে। কথা বুঝেন নাই? এজন্য আগের থেকে ইহুদিরা দাজ্জালের আকৃতির যা সব কিছু রেডি করাই দিছে, যে মুসলমানের সমাজে আপনারা দেখবেন, বাইচা থাকলে দেখবেন, এই কিছুদিনের মধ্যে দেখবেন পৃথিবীতে এক চোখওয়ালা এটা ফ্যাশন হয়ে দাঁড়াবে। এই অচিরে অচিরে এমন চশমা আসবে, এমন মডেল আইব, যে মডেলে চোখ একটা আটকায় রাখছে, এইটা কবে এটাই ডিজাইন। কারণ ওই যে দাজ্জাল এক চোখা। কথা বুঝছেন না? দাজ্জালের চুলকে ইবলিস এখন সেলুনে দাড়ি শেভ করার কোনো মেহনত নাই, দাড়ি শেভ নিয়ে আলাদা কোনো মডেল নাই। এখন যত মডেল সেলুনে কিনিয়া, এটা গত 3 বছর আগেও ছিল না। কারণটা কি? কারণ এটা হলো দাজ্জালের প্রচারণা, ইহুদিদের প্রচারণা। এজন্য আমার ভাইরা, আমার বাবারা, দাজ্জালের ফিতনা বড় সাংঘাতিক ফিতনা। এ কারণে ঈমান হারা হয়ে যাবে, মানুষগুলো ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য সূরা, কথা না বললে ভালো, কথা না বললে ভালো। তাইলে আমি চাই না আমিও জাহান্নামী হই, আমার সন্তান, আমার বিবি বাচ্চা ওরাও যেন জাহান্নামী না হয়। এটা প্রত্যেকে চাওয়া উচিত কিনা বলেন না? আমার কষ্টে আমি দেখলাম যে আমার সন্তান জাহান্নামের আগুনে পুড়বে, এর চাইতে বড় আফসোসের কি? আপনারা অনেকেই জানেন, এক সাহাবীর মৃত্যুর সময় মুখে কালেমা বন্ধ হয়ে গেছিল।
আল্লাহর নবী ওনার মাকে বলছিলেন, মা আমি শুনছি, সংক্ষেপে বলতেছি আর কি, যে মা তোমারে কষ্ট দিছে তোমার ছেলে, এ কারণে তার জবানে কালেমা উচ্চারণ হচ্ছে না, তুমি মাফ করে দাও, তাইলে কালেমা উচ্চারণ হবে। ওই মা মনের বড় কষ্টে বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমি তারে মাফ করব না, সে আমারে বেশি কষ্ট দিছে, আমি মাফ করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মহিলাটা কোনোভাবেই মাফ করবে না, শক্ত হয়ে আছে, তখন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে বলছে, বেলাল আগুন লাগাও, লাকড়ি জমা করো, আগুন ধরাও। আগুন ধরাইবার সময় মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আগুন ধরাইয়া কি করবে? বলছে, মা তোমার ওই ছেলে যার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না, তারে এখনই আমি নিজের হাতে আগুনের মধ্যে ফেলে দেব, আগুনে জ্বালায় দেব তোমার সন্তান। আহ, ওই মহিলা চিৎকার করে তখন বলল, না না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বালায় ফেলবেন। আল্লাহর নবী বললেন, মা এই কিছুক্ষণের মধ্যে যখন ঈমান ছাড়া তোমার বদদুয়ার কারণে তার মৃত্যু হবে, তো এই এখনই তো তার কবরে আগুন জ্বলবে, তো যেই আগুন একটু পরে জ্বলবে সেটা আমি এখন জ্বালায় দেই, যেহেতু সে আগুনেই জ্বলবে। তখন আল্লাহর নবী বললেন, এ কথা বলাতে ওই মা বলছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করে দিলাম, তবু আমার সন্তান আগুনে জ্বলুক, আমি এটা চাই না। এই আগুনের দৃশ্য দেখে মায়ের শক্ত দিল পর্যন্ত কি হয়ে গেছে, নরম হয়ে গেছে। মা বলছে, না আগুনে পুড়লে আমি সইতে পারবো না। তাহলে একজন মুসলমান আজকে, আরে মিয়া কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সারাটা জীবন তো বলছেই, যখন কোরআনুল কারীমের মধ্যে আছে যে ওয়াফারাত তান্নুর, যখন নূহ আলাইহিস সালাম দেখলেন চুলার ভিতর থেকে আগুন, পানি ফানি, তুফানের পানি উঠে গেছে, তখন নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ধরে কেনানকে বহু টানাটানি করছে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, আমার আব্বা, ও বাপ ওঠ না, ঈমান আই না, আমার নৌকায় ওঠ। ছেলেটা বলছে, না তুফান আসলে আমি পাহাড়ের উপরে আশ্রয় নেব, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমার ওই পাহাড় বাঁচায় দিবে তোমার ক্ষুধার পানি থেকে। নূহ আলাইহিস সালাম বলছে, না রে আব্বা, লা আসিমা লাকুমুল ইয়াউম, আজ কেউ বাঁচাইতে পারবে না, কেউ না। ছেলেটা শুনে নাই, কোরআনে আছে সূরা হুদের মধ্যে, বাবা তবুও ডাকাডাকি করতেছে। এরপরে পানি, মনে করেন এখানে নূহ আলাইহিস সালাম, এখানে ছেলেটা দাঁড়ানো, পানি এই প্যান্ডেলের পিছন দিয়া তুফানের পানি, বন্যার পানির স্রোত চলে আসছে, কাছে চলে আসছে, তখনও নূহ আলাইহিস সালাম ডাকাডাকি করতে, এরে বাপ আয় না, আয় না, ওই দেখ বাপ পানি চলে আসছে, বাপ তুই নৌকাটা ওঠ। ছেলেটা উঠে নাই। কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আহ, আল্লাহ বলে এই কিছুক্ষণ পরেই একটা ঢেউ আসছে, একটা আছাড় দিয়া, একটা ধাক্কা দিয়া ছেলেটাকে বাবার থেকে জীবনের তরে আলাদা করে দিছে, আর ছেলেটা ডুবে গেছে, ছেলেটা ডুবে গেছে। ওই ঝালকাঠিতে কিছুদিন আগে যে লঞ্চ দুর্ঘটনা হইল, আগুনে জ্বলে গেল একটা লঞ্চ, ওই লঞ্চে একজন বাপ তার 7 বছরের একটা মেয়ে বাচ্চাকে বুকের মধ্যে জড়াইয়া ধইরা লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দিছিল। 1.5 ঘন্টা, আমি নিজে মোবাইলে এটা দেখছি, বেটার কথা, 1.5 ঘন্টা ওই বাবা এই অন্ধকার রাতে নদীর পানিতে এই মেয়ে বাচ্চাটাকে বুকে জড়াইয়া সাঁতার কাটছে। সাঁতার কাইটা যখন পারে আসছে, পারে আইটা দেখে বুকের মানিক বুকেই মারা গেছে, বাচ্চাটা মারা গেছে বুকে, বাপ যদিও বেঁচে আছে। আহা, এই বাপ এই দৃশ্য কেমনে ভুলবে, যে তার কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে রেখে চলে গেছে। এজন্য বাপ
এইভাবে বলছে নূহ আলাইহিস সালাম যে বাপ আয় না, কিন্তু ছেলেটা আসলো না, ডুবে গেল। এজন্য ফিকির করা চাই। আমাকেও বাঁচানো দরকার, আমার ছেলেকেও বাঁচানো দরকার, আমার মেয়েকেও বাঁচানো দরকার, আমার নাতি নাতনিকেও বাঁচানো দরকার। আমি প্রায়ই বলি, প্রতিদিন বলি এ কথা, যে ঘরের মা বাপ আছে অথচ সন্তানাদি নামাজ পড়ে না, হায় এই ঘরের মা বাবার ঘুম আসার কথা না, ওই দাদার ঘুম আসার কথা না, ওই মার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে ঘরে সন্তান নামাজ পড়ে না। ওই বাবার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে হায় আমি ঘুমাইয়া করব কি, আমার পরিবারের সদস্যরা তো আল্লাহ চেনে না, আখিরাত চেনে না। কিন্তু কি হলো আমাদের ছেলেরা মাসের পর মাস, মেয়েরা মাসের পর মাস নামাজ পড়ে না। এখানে বসা ছেলে, অগণিত ছেলে এখানে আছে যারা আজকের 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আছে না বাজান? আহারে এই ছেলেগুলোর আল্লাহ কোথায়, এদের আখিরাত কোথায়? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কাকুতি মিনতি করে যেন বলে, ওরে বান্দা, আরে মানুষ, আমার মতো দয়ালু আল্লাহকে বাদ দিয়ে কেন ছেড়ে দিলি? কে তোরে ধোঁকা দিল? কেন রে আমি আল্লাহকে বাদ দিলি? ছেলেরা তোমরা যারা বসছো বাজান, ছোট হও বড় হও, 10 মিনিটের জন্য হলেও বসছো, 1 ঘন্টার জন্য হলো বসছো, তোমাদেরকে বলি বাজান, সারাটা দিনে কি করছো বাজান? একটা বার ভাইবো, কেন আল্লাহকে নারাজ করলা? কেন নামাজ পড়তে পারলা না? তুমি মুসলমান না? তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বংশের সবাই মুসলমান, তুমি কেন সেজদা করতে সংকোচ কোথায়? নামাজ পড়তে অসুবিধা কোথায়? আপনারা আপনাদের বিবি বাচ্চা ছেলেদেরকে নিয়ে এই আলাপটা কইরেন। এবার আমার এই আয়াতের তরজমা শুনেন, তাইলেই বুঝবেন এই কথার অর্থ কি। তাহলে আমি বললাম দাজ্জাল থেকে বাঁচা দরকার, আর এই জন্য দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরা কাহাফ একটা বড় হাতিয়ার। সূরা কাহাফ একটা কি বড় হাতিয়ার। এবার যেই 3টা আয়াত পড়ছি, এই 3টা আয়াতের এবার শুধু তরজমাটা বলি। আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন সবাইকে, বিল আখসারিনা আমালা। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানিয়ে দেন, ও মানুষ শোনো, তোমাদের কাদের সারা জীবনের সমস্ত মেহনত বৃথা। 30 বছরে যা করলা, 60 বছরে যা করলা, 40 বছরে যা করলা, সব বৃথা গেছে। এরা কারা কারা? আল্লাহ বলেন এটা বলে দেন। ও মানুষ শোনো, তোমাদের কার সারা জিন্দেগির মেহনত আমল বৃথা গেছে। খাসারা বিল আখসারিন, খাসারা গেছে, বরবাদ গেছে। কারা কাদের আমল? এই আল্লাহ তাআলা বলেন, এটাই কথা আমার, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের এক জীবন পুরাটা সকাল থেকে রাত পর্যন্ত পুরাটা জীবন শুধু দুনিয়া সাজাইবার জন্য পরিশ্রম করছে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর মনে মনে ভাবতেছে আমি বড় ভালো কাজ করছি।